So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. চলো বন্ধুরা, এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম সবথেকে বড় যে খবরটা আসছে সেটা আসছে অবশ্যই আমাদের মিনারেল রিচ ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলা থেকে, যেখানে কোল ইন্ডিয়া লিমিটেডের যে সাবসিডারি আছে তারা কিন্তু নতুন একটা অপারেশন চালু করেছে। মানে পুরুলিয়ায় যে কোল পাওয়া যাচ্ছে সেটার যে কোল ওয়াশারি একটা নতুন অপারেশন কিন্তু কোল ইন্ডিয়া চালু করেছে। এই মিনারেলস অ্যান্ড মাইনিং রিচ ওয়েস্ট বেঙ্গলে এইটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি। এর মাধ্যমে প্রচুর এই রিলেটেড ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিও কিন্তু মেকানিক্যাল ইন্ডাস্ট্রি আরও আসতে চলেছে এবং অলরেডি ছিল, এবং এই ধরনের ইনভেস্টমেন্ট এবং এই ধরনের অপারেশন শুরু কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিকে একটা পুশ দেবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রেশমি মেটালিক্সের নাম তো সবাই জানে। রেশমি মেটালিক্সের যে ফ্যাক্টরিটা আছে সেটা আছে অলরেডি খড়গপুরে, এবং এই রেশমি মেটালিক্স সরকার পরিবর্তনের পরে প্রায় 35,000 কোটি টাকার একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে চলেছে ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে তারা স্টিল, পাওয়ার এবং মাইনিং অপারেশনের ওপর কিন্তু একটা হিউজ ইনভেস্টমেন্ট করতে চলেছে। এবং তারপরে এই যে রেশমি মেটালিক্সের মাধ্যমে আরও অনেক যেই ধরনের স্টিল ফ্যাক্টরি তারা কিন্তু পশ্চিমবঙ্গের ওপর নজর করবে, কারণ এই একটা পারসেপশান রাজ্যে, যে কোনো রাজ্যের আর্থিক যে ইনভেস্টমেন্ট নির্ভর করে একটা পারসেপশানের ওপর। যখন এই পারসেপশানটা চেঞ্জ হয়ে যায়, এই রেশমি মেটালিক্সের ইনভেস্টমেন্ট দেখে কিন্তু অন্যান্য আরও অনেক বড় বড় সংস্থা পশ্চিমবঙ্গে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করতে পারে। তো রেশমি মেটালিক্সের অলরেডি খড়গপুরে প্ল্যান্ট আছে, এবং এরা এই অপারেশনকে আরও ছড়াবে এবং নতুন বিভিন্ন ধরনের প্রকল্পকেও কিন্তু তারা বাস্তবায়িত করবে। তো রেশমি মেটালিক্সের এই ইনভেস্টমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গের উন্নতি এবং অগ্রগতির জন্য খুব ভালো। তারপরে আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে প্রচুর পরিমাণে অভিযোগ এসেছিল জল নিকাশি ব্যবস্থা হাওড়ার ওপর। হাওড়ার জল নিকাশি ব্যবস্থা খুব খারাপ। সেখানে আমরা দেখতে পাচ্ছি হাওড়ায় নিকাশি সংস্কারের জন্য নতুন সরকার কিন্তু প্রায় 4,700 কোটি টাকার প্রকল্প তৈরি করার কথা ভাবছে পুরসভা, মানে হাওড়ার যে পুরসভা আছে। তো এই ধরনের পদক্ষেপ কিন্তু ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের যে মেন সিটি প্ল্যানিং সেই ব্যাপারেও কিন্তু একটা পুরসভাগুলোকে অনেক ভালো নজর দেওয়া উচিত, এবং সেইভাবে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং নজরদারিও থাকা উচিত, যার মাধ্যমে এই যে বেসিক নিড যে জল নিকাশি ব্যবস্থা থেকে পানীয় জলের সরবরাহ, এই ব্যাপারগুলো কিন্তু স্টেটের বিভিন্ন জায়গায় আগে শুধরাতে হবে। তাহলেই কিন্তু আমরা হায়ার লাইফস্টাইল এবং অন্যান্য যে আর্থিক অগ্রগতির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো এটা খুব ভালো পদক্ষেপ হাওড়া পুরসভার তরফ থেকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মেট্রোর কিন্তু মডার্নাইজেশনের কাজ খুব স্পিডে এগোচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা মেট্রো মডার্নাইজ নোয়াপাড়া ডিপোট উইথ নিউ লিফটিং বে। তো নতুন যে লিফটিং বে সেটা কিন্তু অ্যাড করা হয়েছে কলকাতার যে নোয়াপাড়া মেট্রো ডিপোট আছে। কলকাতায় কিন্তু এই মেট্রো অ্যাক্টিভিটিতে খুব ভালো কাজ চলছে। তারপরে কলকাতার এক সময়ের গর্ব যেটা ছিল ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, সেটা কিন্তু নতুন রূপে নবরূপে আবার আসতে চলেছে। একটা রাজ্যের আর্থিক উন্নতি কিন্তু অনেকাংশে সেখানে যে মানি ফ্লো কেমন আছে, সেখানে একটা স্টার্ট আপ কোম্পানি কীভাবে ফান্ডিং তৈরি করতে পারে, একটা সংস্থা কত তাড়াতাড়ি লগ্নির টাকা লোন নিতে পারে, এই ধরনের পদক্ষেপ কিন্তুগুলো খুব দরকার। এবং এই ধরনের স্টক এক্সচেঞ্জের অপারেশন নতুন করে শুরু করার মাধ্যমে পশ্চিমবঙ্গে যে আর্থিক লেনদেনের একটা নতুন পরিভাষা তৈরি হতে চলেছে, সেইটা কিন্তু খুব আশাব্যঞ্জক। এবং এই ধরনের পজিটিভ খবর পেতে আমার চ্যানেলের সাথে যুগে থাকুন। চ্যানেল ইমপ্রুভমেন্টের জন্য আর কি করতে পারি সেই দিকে আমাকে আপনার উপদেশ দিতে পারেন, এবং আমি আমার ভিডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। প্লিজ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলের উপর। থ্যাংক ইউ।